একজন সাধারণ মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠাটা আমার জন্য ছিল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু শুক্রবার, ঘড়িতে দেখতেই পারলে কটা বাজে। এখন বাজে 5:50, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গিয়েছে। অন্য দিনের মতন কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি বাড়িঘর রাস্তা সব কিছু একদম জলজল হয়ে রয়েছে। তো সবার প্রথম আমার কাজ হলো বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেওয়া। বাসি ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি চলে এলাম বাইরে উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। এরপর রান্নাঘর সব কিছু কিন্তু সকালে ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিব। আজকে যেহেতু আমার শাশুড়িমার শরীরটা একদম ভালো নেই, এই জন্য সব কাজ আমাকে একা হাতেই করতে হবে। এই জন্য আমি একদমই সকালে উঠেছি। আমি যখন একজন মেয়ে ছিলাম, মানে বিয়ের আগের কথা বলছি, তখন কিন্তু এই কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে করতে পারতাম না। ওই যে মা সব কাজ করে দিত, আমি ওই বিছানা উঠানো আর ঘর ঝাড়ু ছাড়া কোনো কিছুই করতাম না। তবে এখন বুঝতে পারি কোন কাজটার পর কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে। এখন আমি বুঝতে পারি কীভাবে কাজ করলে কাজগুলো দেখতে সুন্দর লাগে, কীভাবে কাজ করলে আমার সময় বাঁচবে। এখন কিন্তু এগুলো আমি বুঝতে পারি, যেগুলো আগে কখনোই বুঝতে পারতাম না। তো যাই হোক, চলো। সকালে কিন্তু বেশ অনেকগুলো বাসন ছিল। কালকে রাত্রেবেলা ঘুমোতে যেন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। একে তো রাত্রেবেলা বিদ্যুৎ চমকাচ্ছিল, লাইনটা চলে গিয়েছে, ঘরে ভীষণ গরম লাগছিল। এই জন্য ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা। সকালে তো উঠলাম দেখলেই 5:50, তখন উঠেই দেখি কালকে রাত্রের অনেক বাসন আছে। যেহেতু শাশুড়িমার শরীরটা ভালো না, তো ওই ঘরের যত বাসন ছিল ওগুলো তোমাদের দাদা ভাইয়ের আমার সব বাসন মিলে সব ধুয়ে নিয়েছি। হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। অনেক কাজ আছে গো আজকে যেহেতু আম্বুবাজি ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো ধোয়া কাচা থেকে শুরু করে অনেক কাজ আছে। তবে আগে আমার প্রথম কাজ হলো রান্না করা। সবাই খাওয়া দাওয়া করবে 8টার আগে। তার আগে আমাকে ভাত, তরকারি, রুটি, চা সব কিছু বানাতে হবে। আজকে না খালি সয়াবিনের তরকারি বানাবো, আর সাথে অন্য কিছু বানাইনি। এই জন্য একটু বেশি করে আলু কেটে দিয়েছিলাম। আমরা যেহেতু সকালে রান্না করি আর সেটা দিয়ে আমাদের 2 বেলা চলে, আর আমরা তো 5 জন মানুষ, একটু বেশি করে তরকারি না হলে না হয় না। তো এদিকে ভালো মতো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ সব কিছু ভালো মতো কষিয়ে আমি কিন্তু সয়াবিন আর আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে অল্প জল দিলাম। যতক্ষণে তরকারিটা উতলোচ্ছে, এদিকে কিন্তু আমি রুটি বানিয়ে নেব। আজকে না একটু অন্যরকমভাবে রুটি বানাবো। কালকে তো বানিয়েছিলাম চিনি পরোটা, আজকে বানাবো পেঁয়াজের পরোটা। ছোট ছোট করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এর মধ্যে অল্প লবণ দিয়েছিলাম। ভালো মতো মিশিয়ে আমি কিন্তু আটার পুরে ভরে দিলাম। আর যেভাবে গোল করা হয় ঠিক সেভাবেই কিন্তু গোল গোল করে এখন শুধু বেলে নেওয়ার পালা। মাঝে মাঝে না রুটির মধ্যে একটু অদল বদল করলে খেতে ভালো লাগে। সব সময় তো একই রকম খাবার ভালো লাগে না। ভাতটা তো খেয়েই থাকি, ওই আর কি, যতটা পারি সকালের জল খাবারটা একটু অন্যরকম করার চেষ্টা করি। আমার না একটা ভুল হয়ে গিয়েছিল, যখন কাঁচা পেঁয়াজগুলো কাটবে একদম ছোট ছোট করে কাটবে। আমার হাতে বেশি একটা সময় নেই, সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, এই জন্য যেরকম পেরেছি সেইভাবেই কেটে নিয়েছি। এখন কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই জন্য কী করলাম, আগে চাটা খেতে বসলাম। চাটা খাওয়া দাওয়া করতে করতে সবাই আবার কাজে চলে গেল। চলো তাহলে বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো সেই কমেন্টগুলো একবার পড়ে নিই। সোনালি বিশ্বাস বলেছ, দিদি ভাই তুমি খুব সুন্দর করে কথা বলো, আর আমরা মাসিমণি কবে হব। থ্যাংক ইউ গো, আমি খুব সুন্দর করে কথা বলি এটা বলার জন্য। আর অতটাও সুন্দর করে বলতে পারি না, তবে চেষ্টা করি। আসলে কি বলো তো,
অনেকের ভিডিওতে না দেখেছিলাম এত মিষ্টি করে কথা বলে, কথাগুলো শুনলেই যেন মন ভরে যায়। তাদের মতন তো বলতে পারবো না, তবে চেষ্টা করতে অসুবিধে কোথায়। SM সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছ, তুমি অনেক সুন্দর করে কথা বলো বোন। ধন্যবাদ দিদি ভাই। বেবি মম দীপা চ্যানেল থেকে বলেছ, আজ প্রথম তোমার ভিডিও আমার সামনে আসলো, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদি ভাই, এভাবেই না আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। মৌসুমি মণ্ডল দিদি ভাই বলেছ, খুব ভালো লাগলো বন্ধু, আমার পরিবারে এসো। ধন্যবাদ দিদি ভাই, অবশ্যই। জয়া অধিকারী বলেছ, দিদি তোমার পরোটা দেখে আমার খুব ইচ্ছে করছে খেতে, তাহলে তাড়াতাড়ি করে চলে আসো আমার বাড়ি শিলিগুড়িতে। সোনালি বলেছ, দিদি তুমি যখন ভাত করো তখন ভাতটা 1 ফুট দিয়ে গ্যাস থেকে নামিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিবে, দেখবে ভাপে ভাতটা অর্ধেক হয়ে যাবে। তারপর লাস্টে একবার ফুটিয়ে নামিয়ে দেখবে হয়ে যাবে, তাহলে তোমার গ্যাস কম পড়বে। তোমার এই আইডিয়াটা কিন্তু বেশ দারুণ, একদিন কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আমার গ্যাস বাঁচবে। যে হারে দাম বাড়ছে এখন তো মনে হয় এভাবে একটু কিপটামি করে না চললে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এখন না অনেক গল্প হলো, কাজগুলো সেরে নিই। ঘরে তো অনেক কাপড় ছিল, যেগুলো কালকে বিকেলে শুকিয়েছিল জানো। এতটা দেরি করে কি কালকের জামা কাপড় আমি আজকে গোছাচ্ছি। রাত্রেবেলা না একদম সময় পাইনি, যদি সময় পেতাম আমি কাপড়গুলো ঠিক গুছিয়ে রাখতাম। রাত্রেবেলা যেহেতু শাশুড়িমার শরীরটা একদম খারাপ ছিল, ওইদিকে একটু ধ্যান দিয়েছিলাম, সেই জন্য। আবার আজকে ভাবলাম একটু ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিই। আমাদের উঠোন তো একদম কাঁচা, আমাদের ঘরে যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু সবসময় ধুলো পড়তে থাকে। এই জন্য মাঝে মাঝে যখন হাতে একটু সময় পাই আমি সাথে সাথে ডাস্টিংয়ের কাজগুলো শুরু করে দিই। ওই খাটটা একটু পরিষ্কার করলাম, ফুলদানিগুলো একটু ডাস্টিং করলাম, সাথে তো আমার শোকেস রয়েছেই। এই শোকেসটায় যেন একটা জিনিস খুব বাজে লাগে, যেহেতু কালো আর ধুলো পড়লে তো সাদা সাদা দাগ হয়ে যায় সেটা দেখতে। চলো তাহলে তোমাদের আরও কটা কমেন্ট পড়ে নিই। রোজা লাইভ থেকে বলেছ, সবসময় লাইক দিয়ে অ্যাড দেখি, তোমার অ্যাড না দেখে পুরোপুরি আমি কমেন্ট করি না। তোমাকে একটা অ্যাড দেখিয়ে ভিডিও দেখে সবসময় কমেন্ট করি। তোমার প্রতিদিন রুটিনগুলো অনেক ভালো লাগে, তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজগুলো করো, অনেক ভালো লাগে। তুমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করো, এটা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ গো দিদি ভাই, আমি সবসময় চেষ্টা করি কাজগুলো আমার দ্বারা হোক বা না হোক, ভালো বা খারাপ সেটাতে যায় আসে না, আমি শুধুমাত্র চেষ্টা করব। আর এইদিকে না শাশুড়িমার শরীরটা বেশি খারাপ হওয়ার জন্য আমাকে বললো একটা ওআরএস কিনে আনতে। আমাদের বাড়ির পাশে যেহেতু মুদিখানার দোকান আছে, সেখানেই না ওআরএস পাওয়া যায়। আমি 20 টাকা দিয়ে এই ওআরএসটা কিনে আনলাম, সাথে একটা বাসন মাজার সাবানও এনেছিলাম। ওআরএসটা যেন আমি না গরম জলে গুলিয়েছিলাম, জলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপর একদম ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে পুরো প্যাকেট ওআরএসটা দিয়েছি। এখন সেটা গুলিয়ে শাশুড়িমাকে দিয়ে এলাম, উনি অল্প অল্প করে ওআরএস খাবে আর সারাদিন আজকে একটু রেস্ট নেবে। আসলে কি বলো তো, যে হারে গরম পড়েছে আর ঠান্ডা পড়ছে, মানুষের কিন্তু শরীর খারাপ হয়েই চলেছে। যতটা সম্ভব পারবে তোমরা সবাই কিন্তু নিজের খেয়াল রাখার চেষ্টা করবে। এই সময় কিন্তু আমাদের প্রত্যেক মানুষেরই কম বেশি শরীর খারাপ হয়ে থাকে। ওয়েদার যে কখন কোনটা হচ্ছে বোঝা ভীষণ কঠিন। এদিকে আমি যখন ঘর মুছছিলাম আমার মা আমাকে ফোন করেছিল। আমার মা না আমাকে এই টাইমে ফোন করে বা আমি নিজেই ফোন করি। ঘড়িতে এখন বাজে প্রায় 10টা। তো নিজের ঘরটা মোছার পরে আমি চলে এলাম শাশুড়িমার ঘরে ওনার ঘরটা মুছে দেবার জন্য। উনি তো প্রত্যেক দিন সকালবেলায় ঘর মুছে গোপাল সেবা দিয়ে থাকেন, তবে আজকে ওনার শরীরটা তো ভালো নেই, উনি ঘর মুছতে পারছিলেন না। এই জন্য ওনার ঘর, ভাসুরের ঘর, সব ঘরগুলো আজকে আমি নিজেই মুছেছিলাম। আজকে আমি জানতাম সকাল থেকে অনেক কাজের চাপ হবে, আমি কিন্তু সেই হিসাবেই ঘুম থেকে উঠেছি। একটা কথা জানো তো,
যে কোনো কাজ করার জন্য আমাদের মনে কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রয়োজন। যদি মনের মধ্যে উৎসাহ না থাকে, আগ্রহ না থাকে, ইচ্ছে না থাকে, আমরা কীভাবে সেই কাজটা ভালো মতো করবো বলো তো? যদি আমি সকাল থেকে ভাবতাম আমি এতগুলো কাজ একা হাতে করব না, বা আমি কেনই বা করব, তাহলে কাজগুলো করতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগতো। তবে আমার এক ফুটও এই কাজগুলো করতে বিরক্ত লাগছিল না, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমাকে ভালোবাসার সাথে করতে হবে। তাহলেই তো এই কাজগুলো আমার কাছে বোঝা মনে হবে না। নাহলে কিন্তু এই সামান্য কাজগুলো করতেও আমার কাছে বোঝা মনে হতো। চলো, অনেক কথা বলে ফেললাম। অনেকগুলো না আজকে কাপড় ছিল, সেগুলো ধুয়ে চুলে শ্যাম্পু করে স্নান করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর পূজা দেওয়ার জন্য। আজকে যেহেতু অম্বুবাচী ছেড়ে গিয়েছিল, ঠাকুরের যত কাপড় ছিল, আসন ছিল, আমি কিন্তু সব বাইরে নিয়ে চলে এসেছি। আজকে সবগুলো কাপড় ধুয়ে দিব। চলো, তোমাদের আরও কটা কমেন্ট আমি পড়ে নিই। তনু লাইফস্টাইল থেকে বলেছো খুব ভালো, ধন্যবাদ দিদি ভাই, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। জয়া অধিকারী থেকে বলেছ খুব ভালো লাগলো দিদি, তুমিও সাপোর্ট করো অবশ্যই। বেঙ্গলি ব্লগার অনু চ্যানেল থেকে বলেছ সংসারে কাজকর্ম খুব সুন্দর করে গুছিয়ে নিলে, খুব ভালো থেকো। আমি তো সবসময় ভালো থাকবো, তোমরাও কিন্তু ভালো থেকো। নাফিসা বলেছ খুব ভালো লাগছে ভিডিওটা আপু, আর তোমার ভিডিও দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ নাফিসা, তুমি কিন্তু সবসময় এইভাবেই পাশে থেকো। ঝালটক মিষ্টি চ্যানেল থেকে বলেছ খুব সুন্দর রান্না করেছো, আর কথাগুলো খুব সুন্দর। ধন্যবাদ দিদি ভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না। ওই একবার রৌদ্র দিচ্ছে, তো আরেকবার ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। ঠাকুরের বাসনগুলো মাজতে কিন্তু বা ঠাকুরের পুজো দিতে কিন্তু আমাদের সবার বেশ অনেকটা সময় লাগে। আজকে পুজো দিতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টাই লেগে গিয়েছিল। তবে মনে হচ্ছিল আরও যদি একটু বেশি সময় হতো, বা একটু বেশি সময় আমি বসতাম পুজো দেওয়ার জন্য, তাহলে মনে হয় বেশি ভালো হতো। আসলে কি বলো তো, আমরা সবাই এখন নিজের কাজে নিজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, ভগবানের সামনে যে দুদণ্ড বসবো সেই সময়টাও আমাদের হাতে এখন নেই। আমরা সবাই এখন মোবাইলে ব্যস্ত, অন্যের সাথে কথা বলায় ব্যস্ত। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আমাদের গাছে আজকে অনেক ফুল ফুটেছে। এই যে কয়েকদিন ধরে অম্বুবাচী চলার কারণে একটাও তো ফুল তোলা হয়নি, পুরো গাছ জুড়ে শুধু ফুল আর ফুলই রয়েছে। এদিকে আমাকে আবার দোকানে যেতে হয়েছিল। ঘরে দেখি একটাও ধূপকাঠি নেই, আর ধূপকাঠি ছাড়া পূজা দিতে কি ভালো লাগে। আজকে না গোপাল সেবায় আমি কিছুটা চিড়ে ভিজিয়েছিলাম। চিড়েগুলোকে ভালো মতো ধুয়ে অর্ধেক অর্ধেক মানে মা লক্ষ্মী ঠাকুরকে আর গোপাল সোনাকে দিয়েছিলাম। আর ধূপবাতি তো ধরাতেই হবে, ধূপবাতি ছাড়া কিন্তু পুজোটা কখনোই সম্পূর্ণ হয় না। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আজ তাহলে আসি।